শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিন ন্যায় অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের ইলেকট্রিক্যাল 4th সেমিস্টারের অ্যাপ্লাইড মেকানিক্স সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আগের দিন ক্লাসে আমি তোমাদের ল্যাবের সূত্রের প্রমাণ দেখাইছিলাম এবং ল্যাবের সূত্র দিয়ে কিছু ম্যাথ দেখাইছিলাম, যেগুলো খুব সহজ ছিল। পরীক্ষার জন্য খুব তেমন একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি আজ তোমাদের ল্যাবের সূত্র দিয়ে কিছু ম্যাথ দেখাবো, দুইটা ম্যাথ দেখাবো। অবশ্য সেখানে দুইটা ম্যাথই তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের যে প্রথম ম্যাথটা আছে সেটা আমি প্রথমে লিখে নিচ্ছি। আমি তোমাদের বলছি যে ম্যাথটা কি দেওয়া আছে। বলছে যে ম্যাথে একটা রিং আছে যেটা ভার্টিক্যাল লোড W1 বহন করে, অর্থাৎ এবং এটি দুটো দড়ি, দেখো এখানে বি এ এবং বি সি এর সাহায্যে সাপোর্ট দেওয়া আছে এবং বি সি এর বক্তব্য আছে চিত্র অনুযায়ী, যে আমরা চিত্রটাকে একটু এঁকে নিচ্ছি। বি সি এর চিত্র অনুযায়ী W2 হচ্ছে কত দেওয়া আছে, অর্থাৎ আমাদের 40 কেজি দেওয়া আছে। যদি পুলি সিতে ঘর্ষণ হয়, সিটা হচ্ছে মানে একটা পুলি সংযোগ করা আছে, এটা যদি ঘর্ষণ না হয় তবে লোড আমাদের কি আছে W1 এবং কি বলছে এই যে এবি দড়ির টান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের চিত্র অঙ্কটা ছিল ঠিক এভাবে, আর চিত্রটা আছে এভাবে। প্রথমে তাহলে আমরা ম্যাথটা সমাধান করব। সমাধান করতে গেলে আমাদের কিছু ধরে নিতে হবে। তাহলে সমাধান ধরি কি আছে, আমরা দুটো দড়ি বলছি, একটা হচ্ছে এবি, তাহলে কি লিখবো, এবি দড়ির টান সমান সমান আমাদের T1। আর একটা দড়ির কথা বলছে আমাদের কি, বিসি। বিসি দড়ির টান হচ্ছে T2। তাহলে আমরা এখানে যে মেইন কাজটা এই অঙ্কের, সেটা হচ্ছে আমাদের কোণ নির্ধারণ করা, অর্থাৎ কোণের পরিমাণটা বের করা। এটা যদি করতে পারা যায় তাহলে ম্যাথ কিন্তু একেবারে ইজি। তো আমাদের ল্যাবের সূত্র যেটা ছিল সেটা হচ্ছে তিনটা বল যদি পরস্পর ক্রিয়ারত অবস্থায় কি হবে, সাম্য অবস্থায় থাকে, তাহলে এক প্রতিটি বলের মধ্যবর্তী কোণ কি হবে, অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। দেখো এখানে তিনটা বলই আছে, দেখো একটা এবি বিসি আর এই যে নিচের দিকে একটা, তিনটা বল কি হচ্ছে এখানে সাম্য অবস্থায় আছে। তাহলে কি বল, এইটা যদি এই যে এবি বাহুর মধ্যবর্তী কোণ হবে কি আমাদের এইটা, আর এইটার মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমাদের প্রথমে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের কোণের পরিমাণটা বের করে নিব। তাহলে কোণের পরিমাণ বের করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ধরে নিতে হবে প্রথমেই, তাহলে আমাদের সুবিধা হবে। এভাবে ডট ডট দিয়ে আমরা, এটা আমাদের নিচের দিকে আছে, এই যে এই বাহুটা নিচের দিকে আছে, এটা আমাদের ডট ওয়ান। আর একটা বাহু আছে দেখো বিসি এবং এবি, তাহলে এইভাবে আছে এটা, আরেকটা আছে ঠিক এইভাবে। এটা মধ্যবর্তী কোণ দেওয়া আছে আমাদের দেখো কত, 65, তাহলে এটা হবে আমাদের 65, আর এখানে দেওয়া আছে কত, 50। তাহলে এটাই আমাদের দেওয়া ছিল, আমরা চিত্র অনুযায়ী কিন্তু জাস্ট এটুকু দেওয়া আছে, এটুকু অঙ্ক করছি। এখন হচ্ছে কি আমাদের যদি আমরা বলছে যে একটি বাহু মধ্যবর্তী কোণ কি হবে, অপর দুটি বাহু মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমরা যখন এই বাহুটা নিব তখন আমাদের এই দুই বাহুর মধ্যবর্তী কোণটা হবে কোণের পরিমাণ। তাহলে দেখো এখানে দেওয়া আছে, অবশ্যই এটা আমাদের লেখা লাগছে না। তাহলে এই দুইটা বাহুর কোণ কত হবে আমাদের 115টি। এবার আসছি আমরা, যদি আমরা এই বাহুটা নিই তাহলে এটা আমাদের হচ্ছে T1, এটা T2। তাহলে এখন যদি আমরা এই বাহুটা নিই তাহলে আমাদের এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হবে, অর্থাৎ এই দুই বাহুর মধ্যবর্তী। তাহলে দেখো এইখান থেকে আমাদের এই যে এই বাহুটা আর এই বাহুটা, অর্থাৎ এইভাবে আমরা জানি এটা হচ্ছে আমাদের 1 সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 1 সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। সেখানে আমাদের দেওয়া আছে কত, 50, তাহলে বাকিটা আমাদের কি আসবে 40, বাকিটা আসবে আমাদের 40 ডিগ্রি।
আর এটা তো আমাদের দেওয়া আছে কত 90। তাহলে এই দুইটার যোগফল আমাদের কত আসতেছে 0 9 4 13 130 ডিগ্রি। এরপর আমাদের যদি আমরা এই বাহুটা নিই তাহলে আমাদের এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ হবে। তাহলে আমাদের এখানে এটা এই যে এই পর্যন্ত এই ডট ডট আর এই ডট ডট অর্থাৎ x অক্ষ বা y অক্ষের মধ্যবর্তী কোণ কত আমরা জানি 90 ডিগ্রি। সেখানে আমাদের দেওয়া আছে 65, তাহলে বাকি থাকে কত আমাদের এটুকু 25। আর এটা তো আমাদের দেওয়াই আছে 90। তাহলে আমরা এইখান থেকে যদি শুরু করি এইটুকু কোণ, তাহলে আমাদের এই যে এটা আর এটা যোগফল কত আসবে 115 ডিগ্রি। এটাই ছিল আমাদের কোণের পরিমাণ বের করা। তাহলে দেখো আমরা তিনটা বাহুর মধ্যবর্তী কোণের পরিমাণ পেয়ে গেছি, এই যে একটা 115, একটা 130 আর একটা 115। তাহলে এখন আমরা যাব কিসে ল্যামির সূত্র অনুযায়ী, অর্থাৎ ল্যামির সূত্র প্রয়োগ করে আমরা ম্যাথ ক্যালকুলেশন করব। তাহলে লিখব যে ল্যামির সূত্র অনুযায়ী, সূত্র অনুসারে আমরা ল্যামির সূত্র কি জানি, T1 sin alpha equal T2 sin beta equal T3 sin gamma। কিন্তু এখানে T3 মানটা আমাদের দেওয়া আছে কি আছে W1। তাহলে আমরা এখানে কি করব, T3 এর জায়গায় লিখে নিব আমরা W1। T3 মানটা আমরা দেওয়া আছে এখানে W1। আমরা যদি এখন এই পাশে আসি তাহলে এখানে sin আলফা আমরা T1 এর যে এই যে T1 এর মধ্যবর্তী কোণটা আমাদের বের হচ্ছে কত 115 ডিগ্রি। তাহলে আমরা এখানে শুধুমাত্র কি লিখে নিব, কোণের পরিমাণটা লিখব T1 sin 115 ডিগ্রি। এই যে T1 বাহুর মধ্যবর্তী কোণ বের হচ্ছে কত 115 ডিগ্রি। তারপরে আমাদের এখানে T2 sin আমাদের এই যে T2 sin বিটার মান আমাদের বের হচ্ছে কত এখানে 130 ডিগ্রি। আর W1 sin এই যে 115 ডিগ্রি। এখন যেহেতু এর আছে সবগুলো সমান, অর্থাৎ T1 ইকুয়াল T2 ইকুয়াল W1, অর্থাৎ তিনটাই সমান। তাহলে আমরা প্রথমে কাজ করব T1 ইকুয়াল T2 নিয়ে। আমাদের মেন লক্ষ্য হচ্ছে যে আমাদের T1 এর মান বের করা আর হচ্ছে W1 এর মান বের করা। তাহলে আমরা প্রথমে কাজ করব এখন আমরা এই দুটো নিয়ে কাজ করব, অর্থাৎ T1 sin 115 ডিগ্রি ইকুয়াল T2 sin 130 ডিগ্রি। কিন্তু এখানে দেখো আমাদের বলছে যে T2 আমাদের T2 আর যেখানে W2 হচ্ছে সমান, অর্থাৎ T2 আর W2 মানটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখে নিব যে T1 sin 115 ডিগ্রি ইকুয়াল T2 40 sin 130 ডিগ্রি। তাহলে T1 এর মানটা যদি বের করি আসবে কত 40 গুণ sin 115 ডিগ্রি, আর নিচে থাকবে আমাদের কত sin 130 ডিগ্রি। সুতরাং আমরা এখানে T1 এর মানটা পেয়ে যাব কত আসবে, তোমরা অবশ্যই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নেবে 47.32 কেজি। তাহলে আমাদের এখানে T1 এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের কাজ হবে T2 এর মানটা বের করা, অর্থাৎ আমরা একটা কাজ করব
এই যেটা দিয়ে আর এইটা দিয়ে, অর্থাৎ T1 সমান আর এটা নিয়ে কাজ করবো। তাহলে আমরা এইটুকু মুছে ফেলি। আবার আমরা কি করব, T1 পাই হচ্ছে আমাদের sin 115 ডিগ্রি ইকুয়াল W1 115। আমরা দেখো এখানে T1 এর মানটা কিন্তু পেয়ে গেছি, তাহলে T1 এর জায়গায় আমরা মানটা বসিয়ে দিব 47 32 sin 115 ডিগ্রি ইকুয়াল W1 sin 115 ডিগ্রি। সুতরাং যদি আমরা W1 এর পাশে নিয়ে আসি তাহলে উপর থাকবে আমাদের কত, 47.32 গুণ sin 115 ডিগ্রি, আর নিচে থাকবে আমাদের sin 115 ডিগ্রি। তাহলে এই দুটো যদি কেটে যায় তাহলে আমাদের W1 এর মানটা বের হয়ে যাবে, অর্থাৎ কত, 47.32 কেজি। এটাই ছিল আমাদের অ্যানসার। তাহলে আমাদের অঙ্কে বলছিল যে যদি পুলিশ সিটে ঘর্ষণ না থাকে তবে W1, এই যে আমাদের W1 এর মানটা বের করছি আমরা, আর হচ্ছে এপি দড়ির টান, অর্থাৎ এপি দড়ির টান আমরা কি লিখছি, T1, তো T1 এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এটাই ছিল অঙ্ক। এরপর হচ্ছে আমি তোমাদের যে ম্যাথটা দেখাবো সেটা এর থেকে একটু জটিল আকৃতি, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা আমরা এখন হচ্ছে পরবর্তী যে অঙ্কটা ছিল আমাদের সেই অঙ্কটা দেখবো। তো প্রথম অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেলছি। পরবর্তী আমাদের যে অঙ্কটা ছিল দেখো, বলছে যে নিচের চিত্র, ওটার আমাদের একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র যেখানে বলছে যে নিচের চিত্রে প্রদর্শিত তারের আমাদের কি বলছে, এবি বিসি ও সিডি এর টান নির্ণয় করতে বলছে আমাদের। তারপরে বলছে এই যে এখানে ডব্লিউ বল দেওয়া আছে, ডব্লিউ বলের মান নির্ণয় করতে বলছে। তাহলে বলছে যে নিচের চিত্রে প্রদর্শিত আমাদের এই যে এবি বিসি এবং সিডি তিনটি তারের কি বলছে টান নির্ণয় করো, এবং এই যে ডব্লিউ বল দেওয়া আছে আমরা ডব্লিউ বলের মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, এখানে দেখো দুটো জয়েন্ট আছে আমাদের, একটা জয়েন্ট বি আর একটা হচ্ছে জয়েন্ট সি, আমাদের দুটো জয়েন্ট নিয়ে কিন্তু কাজ করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব, ঠিক আগে অঙ্কগুলো আমরা একটু ধরে নিব, ধরে নিব যে এবি তারের টান, অর্থাৎ আমাদের তিনটা তার দেওয়া আছে এখানে। প্রথমটা হচ্ছে এবি সমান সমান হচ্ছে কি T1, তারপরে আছে কোনটা আমাদের বিসি তারের টান T2, তারপরে আছে আমাদের কি সিডি। T3, অর্থাৎ আমাদের এই T1 T2 এবং T2 এর মান বের করলে আমাদের ক্যালকুলেশন করা হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জয়েন্ট বি নিয়ে প্রথমে আমরা কাজ করব, অর্থাৎ এই যে এইটা নিয়ে আমরা প্রথমে কাজ করব, তারপর আমরা জয়েন্ট সিতে যাব। তো আমরা এটা নিয়ে করতে গেলে আমরা প্রথমে যে কাজটা করব ঠিক একইভাবে আগের ম্যাথে আমরা যেভাবে কোণের পরিমাণটা বের করে নিয়েছি সেভাবে আমরা কি করব, কোণের পরিমাণটা কিন্তু বের করে দিব। কোণের পরিমাণটা বের করতে গেলে আমরা এখানে লিখে নিব প্রথমে যে জয়েন্ট বি, অর্থাৎ আমরা জয়েন্ট বি নিয়ে কাজ করব। এখন হচ্ছে আমরা ঠিক একইভাবে x অক্ষ এবং y অক্ষ অনুযায়ী কোণের পরিমাণটা বের করব।
দেখো এটা x অক্ষ এবং এটা y অক্ষ, আমাদের y অক্ষ অনুযায়ী দেখো এখানে এই যে এই বাহুটা আমরা বি জয়েন করেছি, তিনটা বাহু, এই একটা বাহু আর এই একটা বাহু। তো আমরা তিনটা বাহু এখানে অঙ্কন করব। দেখো আমাদের এই যে বাহুটা বি নিচে আসছে, এটা হচ্ছে আমাদের এই যে 1000 কেজি। এরপর হচ্ছে আমাদের যে বাহুটা আছে এই বাহুটা, অর্থাৎ আমাদের এই বাহুটা হবে এই যে আমরা এই বাহুটা অঙ্কন করছি। এরপর হচ্ছে আমাদের যে বাহুটা আছে এই ছিল আমাদের বাহু। দেখো একটা একটা তিনটা বাহু। তাহলে আমাদের এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে আমাদের কোণ 30 ডিগ্রি, আর হচ্ছে আমাদের এখানে 75 ডিগ্রি। তাহলে আমাদের এটা হচ্ছে 75 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কোণ দেওয়া আছে, যে 75 ডিগ্রি এই একটা কোণ, আর আমাদের 30 ডিগ্রি হচ্ছে এই যে। আর আমরা তিনটে বাহু হচ্ছে একটা বাহু একটা আর একটা, তিনটা বাহু কিন্তু আমরা রাখছি। এখন নিচের দিকে যে বাহুটা আছে এই যে 1000 কেজি, আর পরবর্তী বাহুটা হচ্ছে এই যে আমাদের এইদিকে গেছে, আর এটা হচ্ছে আমাদের এটা। এখানে যদি আমরা এটা T1 আর এটা যদি T2 দিই তাহলে আর T3 মান তাহলে দেওয়াই আছে। এখন হচ্ছে আমরা কি করব, কোণের পরিমাণটা বের করে নিব। সেটা কিভাবে করব, আমরা যখন প্রথমে এই বাহুটা নিব তাহলে আমাদের মধ্যবর্তী কোণ কোনটা কোনটা আসবে, এইটা আর এটার মধ্যবর্তী কোণ আসবে। তাহলে সেটা করতে গেলে আমাদের দেখো এইখানে হচ্ছে এটা আমরা তাই তুলি কত আসবে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ তাহলে কত আছে আমাদের এই যে এটা 90 আর 30 120 ডিগ্রি। এরপর আছে আমাদের কি করতে হবে, এই এটা যদি নেই তাহলে আমাদের এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো আমাদের এইটুকু দেওয়া আছে 75, তাহলে এটুকু আমাদের নিচ্ছে কত, এটা আমাদের নিশ্চয় হবে 15। তাহলে 75 এর 15 হচ্ছে 90 হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি ঠিক হলো কমপ্লিট। এখন এটা হচ্ছে আমরা জানি কত, এটা জানি আমরা 90 ডিগ্রি। আর এখানে দেখো দেওয়া আছে আমাদের কত 30 ডিগ্রি, কিন্তু এখানে আমরা মোট পুরোটা হচ্ছে 90, কিন্তু সেখান থেকে এটুকু দেওয়া আছে কত 30, বাকি আছে আমাদের কত এখানে 60। তাহলে দেখো এইটুকু আমাদের 90 হয়েছে 75 আর 15, এইটুকু তো 90 দেওয়াই আছে, আর হচ্ছে এই যে 60 আর 30 90। আমরা জানি কি এটা হচ্ছে যে সমকোণ। তাহলে আমরা এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী মোট কোণ কতটুকু আসছে, এই যে 60 90 আর 15 এটার যোগফল। তাহলে 60 আর 90 165। আর এটার মধ্যবর্তী কোণটা আমরা এই যে দুটোর মধ্যবর্তী কোণটা আমরা 75 ডিগ্রি দেওয়া আছে, তো এটার কাজ করা লাগবে না। এবার আমরা চলে যাব কিসে, যে লিখব ল্যামির সূত্র অনুযায়ী। ল্যামির সূত্র অনুসারে ল্যামির সূত্র অনুসারে আমরা কি পাবো, T1 sin, আমি এখানে আর আলফা বিটা গামা এটা লিখলাম না কারণ আগে ওটা লিখে দিয়েছি। তাহলে T1 sin আলফার মানে এখানে কত আমরা পাবো, আলফার মান পাবো হচ্ছে 75 ডিগ্রি। এরপর T2 sin আমরা পাবো কত 120 ডিগ্রি। আর ডবল পারমাণবিক কত দেওয়া আছে 1000, আর এখানে সাইন পাবো হচ্ছে আমরা কত 165 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাজ ছিল। এখন এখান থেকে আমরা কি করব, T1 এর মানটা বের করে নিব। তাহলে T1 এর মান বের করতে গেলে আমরা কি করব, প্রথমে এটার সাথে এটা নিয়ে কাজ করব। তাহলে লিখব যে এখন যেহেতু তিনটাই সমান তাহলে একটার সাথে একটা, অর্থাৎ T1 এর সাথে এটা সমান, আবার T1 এর সাথে T2 সমান, T2 এর সাথে এটা সমান। তাহলে আমরা প্রথমে এটার সাথে এটা নিয়ে এটা কাজ করব। এখন কি লিখব, T1 sin 75 ডিগ্রি ইকুয়ালস 1000 sin 165 ডিগ্রি। এখন যদি আমরা এখান থেকে এদিকে যাই, এখানে যাই, তাহলে কি আসে
আমরা T1 এর মান বের করব। তো T1 টা এখানে লিখে দিব, উপর চলে যাবে হচ্ছে 1000 গুণ sin 75 ডিগ্রি, নিচে থাকবে আমাদের কত sin 165 ডিগ্রি। সুতরাং আমরা এখান থেকে ক্যালকুলেটরে অবশ্যই ক্যালকুলেট করে দেখবে তোমরা T1 এর মানটা বের হয়ে যাবে। সেটা হচ্ছে কত 3000 অর্থাৎ 36.05 কেজি, 05 কেজি। তাহলে এটা আমরা হচ্ছে T1 এর মানটা বের করে ফেলেছি। এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে কি করছি যে এইটার সাথে এইটা নিচ্ছি, তাহলে এবার আমরা এটার সাথে এইটা নিব। তাহলে আমরা যেটা আছে আমাদের পরবর্তীতে সেটা হচ্ছে T2 হচ্ছে আমাদের sin 120 ডিগ্রি কল 1000 sin 165 ডিগ্রি। এটা এখন এখান থেকে আমরা T2 মানটা বের করে নিব। তাহলে T2 মান যদি বের করি আমরা, তাহলে T2 পাশে রাখলে আমাদের চলে যাবে 1000 গুণ পাশে হচ্ছে sin 120 ডিগ্রি আর নিচে হচ্ছে sin 165 ডিগ্রি। সুতরাং এখানে ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 3346.06 কেজি। তাহলে আমরা জয়েন্ট P থেকে T1 এবং T2 মানটা পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা দেখো এই যে আমরা প্রথমে জয়েন্ট এই যে P তে কাজ করছিলাম, এখন আমরা এই জয়েন্ট C তে কাজ করব। তাহলে আমরা এটা মুছে দিব। এটা মুছে দিয়ে আমরা কি করব, লিখব যে জয়েন্ট C। এটা মুছে দিয়ে আমরা লিখব জয়েন্ট C। তাহলে জয়েন্ট C তে আমরা ঠিক একই ভাবে যেমন x অক্ষ এবং y অক্ষ নিয়ে কাজ করছিলাম ঠিক সেইভাবে দেখে নিব, এইভাবে ডট ডট। এটার মানে আমাদের দেওয়া আছে দেখো এইখানে জয়েন্ট সিটা আমরা তিনটা বাহু, একটা বাহু আর হচ্ছে এই তিনটা বাহু নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে এটা আমাদের নিচে দিকে আছে কি W আর হচ্ছে দুটো বাহু আছে, এই যে বাহুটা হচ্ছে আমাদের এদিকে গেছে আর এই বাহুটা হচ্ছে আমাদের এভাবে আসছে। তাহলে এর মধ্যবর্তী কোণ আমাদের কত কত দেওয়া আছে দেখো 45 আর 60, এই যে 45, তাহলে 45 আর 30 ডিগ্রি। তাহলে এটা দেওয়া আছে আমাদের 45 ডিগ্রি আর এই যে এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা আমরা এই চিত্র অনুযায়ী পাইছি। এখন হচ্ছে আমরা ঠিক একইভাবে করে পরিমাণটা বের করে নিব। কিভাবে বের করব দেখো, সেটা হচ্ছে এইখান থেকে আমরা যদি এই বাহুটা নিই তাহলে আমাদের এই দুইটা মধ্যবর্তী কোণের অনুপাত বের করতে হবে। তাহলে দেখো আমাদের এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের কত 90, কিন্তু সেখানে আমাদের দেওয়া আছে 30, তাহলে বাকিটা কত আসবে আমাদের অবশ্যই 60। আর দেখো এখানে এটুকু আছে 45, তাহলে এটুকু হবে আমাদের কত 45। তাহলে এই মোট কত আসছে আমাদের 115 ডিগ্রি। এরপর আসি আমরা যদি এই বাহুটা নিই তাহলে এই দুই বাহুর মধ্যবর্তী কোণ, তো সেখানে আমাদের দেখো দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই দুই বাহুর মধ্যবর্তী কোণ মোট কত হচ্ছে আমাদের 5 আর 135 ডিগ্রি। এরপর হচ্ছে আমরা যদি এই বাহুটা নেই তাহলে এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ আসবে। তো সেখানে আমাদের দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি,
তাহলে এইটুকু আসবে আমাদের কত, এই যে 30 আর 90 120। এটা হচ্ছে কোণের পরিমাণ বের করা ছিল। তাহলে আমরা তিনটা কোণের পরিমাণ পেয়ে গেছি, একটা হচ্ছে 120, একটা হচ্ছে 15 আর হচ্ছে 135। এখন আমরা ঠিক একইভাবে ল্যাবের সূত্র অনুযায়ী ল্যাবের সূত্র অনুসারে কি করব, ঠিক যেভাবে আমরা করছিলাম তাহলে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে T2 আর এটা হচ্ছে আমাদের T3। তাহলে লিখব যে T2 sin কত, আমাদের প্রথমে কত দেওয়া আছে এখানে 135 T3 দেওয়া আছে আমাদের কত sin 115 সরি sin 120 ডিগ্রি। আর এই পাশে আমাদের কি দেওয়া আছে W বাই হচ্ছে আমাদের sin 115 ডিগ্রি। এখন হচ্ছে আমরা কাজ করব, এই তিনটা যেহেতু সমান সেহেতু এই তিনটা নিয়ে আমরা যে কোনো দুটোর সাথে কম্পেয়ার করে কাজ করব। প্রথমে আমরা কি করব, এই T2 এর সাথে আমরা এইটা নিয়ে কাজ করব। অর্থাৎ এখন T2 sin 135 ডিগ্রি ইকুয়াল W বাই sin 115। কিন্তু আমরা আগে জয়েন্ট বিতে কিন্তু T2 এর মানটা বের করে আনছি। তাহলে আমরা এখানে আমি যেহেতু মুছে দিয়েছিলাম, এখানে আমরা T2 এর মানটা পাইছিলাম কত, এটা আমরা জয়েন্ট বিতে কিন্তু বের করছিলাম। তাহলে এখানে আমরা T2 মানটা দিয়ে দিব। কিভাবে, তাহলে আমরা প্রথমে একভাবে লিখি, W মান বের করব, যেহেতু আমরা সেহেতু কি থাকবে এখানে T2 গুণ sin 115 বাই হচ্ছে আমাদের sin 135। তাহলে আমরা T2 মানটা কিন্তু জানি, জয়েন্ট বি থেকে আমরা T2 মানটা বের করছিলাম। তাহলে এই T2 মান হচ্ছে 46.06 গুণ sin 115, নিচে হচ্ছে আমাদের কত sin 135 ডিগ্রি। সুতরাং এখানে আমরা W মানটা বের হবে, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা হচ্ছে কি 4.80 কেজি। তাহলে আমরা প্রথমে কি করছি, এই যে দুটো নিয়ে কাজ করছি। এখন হচ্ছে আমরা কাজ করব এই দুটো নিয়ে কাজ করে আমাদের বাকি যে মানটা আছে, এখন আমরা কাজ করব হচ্ছে এই দুটো নিয়ে। প্রথমে আমরা T2 এর সাথে W এর কাজটা করছি, এখন হচ্ছে কাজ করব T2 এর সাথে T3 নিয়ে। তাহলে আমাদের এখানে W মানটা একটু বের হয়ে গেছে। এখন আমরা কাজ করব যে T2 sin 135 ডিগ্রি T3 sin 120 ডিগ্রি। আমাদের মেন কাজ হচ্ছে আমরা T3 এর মানটা বের করা। T3 এর মান বলে কি হবে আমাদের T2 গুণ sin 120 ডিগ্রি আর নিচে হবে sin 135 ডিগ্রি। তাহলে T2 মান কিন্তু দেওয়া আছে আমাদের, এই যে আমরা জয়েন্ট বি থেকে পেয়েছিলাম 4606 গুণ sin 120 ডিগ্রি আর নিচে হচ্ছে sin 135 ডিগ্রি। ক্যালকুলেটরে এটা ক্যালকুলেশন আসলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 07 কেজি। তাহলে আমাদের অঙ্কে বলছিল যে T1 অর্থাৎ
এই যে এ বি বি সি আর সি ডি তারের টান বের করতে বলছিল, তাহলে আমরা একটা T1 T2 এবং T3 মান বের করতে বলছিল, আমরা কিন্তু সেটা বের করে ফেলছি এবং ডব্লিউ মানটাও কিন্তু আমরা বের করছি, তাহলে T1 T2 এবং T3 মানটা বের হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা এই ম্যাথটা কিন্তু খুবই জটিল একটা আর কি, তোমরা যদি বাসায় বসে প্র্যাকটিস না করো কিন্তু কখনো এটা পারবে না, বারবার প্র্যাকটিস করতে হবে কিন্তু বাসায়, আর পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের। তো আজকে পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। জি ভালো থাকবেন।